মল্লপাড়া অন্তর্গত বড়হার ইউনিয়নের অলিপুর গ্রামের দক্ষিণপাড়া ফুটবল টুর্নামেন্টের আয়োজিত আজকের এই বিশ্ব ফুটবল খেলার প্রতিযোগিতার বড় দল এবং ছোট দল যে অংশগ্রহণ করছে অত্যন্ত ভালো এবং মনে হচ্ছে। আমরা সবাই একমতে হয়ে আমরা খেলাটা পরিচালনা করব এবং দর্শক এবং খেলোয়াড়রাও খেলার আকর্ষণ নেব এবং দেব। এই অনুষ্ঠানের আজকের এই খেলা আয়োজিত সম্মানিত শফিকুল ইসলাম শফি ভাইয়ের নেতৃত্বেই এই খেলাটা পরিচালনা হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সবাই খেলাটা এখনই আমরা শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ। ঠিক আছে, কেউ তো খেলার একটা জাতীয় পতাকা নিয়ে আসলেন না, ব্যাগটা দিয়ে কিছু করা যায় কিনা? বিসমিল্লাহ হবে। ঠিক আছে, শুরু। ওকে, থ্যাংক ইউ। অলিপুর গ্রামের সম্মানিত মুরব্বী ও শিক্ষাগুরু উপস্থিত আছেন, সম্মানিত আমাদের গ্রামের কৃতি সন্তান খেলোয়াড় বিন্দুরা, আরও উপস্থিত আছেন যুবক ভাইয়েরা, আরও আছেন আমাদের অক্সিজেনের ফেরিওয়ালার ফেসবুক আবুল হোসেন, যা সারা বাংলাদেশে মানুষ চেনে। আমাদের ডাফলবাড়ি গ্রামের বাড়ি কৃতি সন্তান আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকে উপস্থিত আছেন আমাদের এই দক্ষিণ পাড়ার সম্মানিত মেম্বার মহোদয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাকে বলতে চাই, আজ যুব সমাজ ধ্বংসের পথে, আগের ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা আজ এই অনুষ্ঠানটি আয়োজন করেছি। আমাদেরকে মনে রাখা দরকার যে আমরা, আমাদের সন্তানরা, আমাদের ছোট ভাইরা, শিক্ষার্থীরা যারা আজ সবাই খেলে, কিন্তু সেই খেলাটা মাঠে হয় না, সবাই ফোনে ব্যস্ত, ফোনে বিভিন্ন ধরনের খেলা নিয়ে ব্যস্ত। সেজন্য এই যুব সমাজটা একদম ধ্বংসের মতো গেছে। আমাকে বলার সঙ্গে সঙ্গে আমি এরা স্বাগতম জানিয়েছি যে এই ধরনের অনুষ্ঠান আমাদের গ্রামে প্রত্যেকটি ছেলেদেরকে আগ্রহ করে তোলার জন্য আমি সবসময় তোমাদের জন্য আমি আছি। শুধু ফুটবল কেন, আরও যতগুলো খেলা আছে আমরা চাই সেই আমাদের সময়ে যখন আমরা খেলতে যাচ্ছি, কাজ ছিল আমাদের তিনটা, একটা হলো পড়াশোনা, আর ছিল কাজ, আর ছিল খেলা। চোখের বাপ মায়ের ফাঁকি দিয়ে হলেও আমরা খেলতাম। সন্ধ্যা হয়ে যেত, আমরা দেখলাম বাপ মায়েরা লাঠি নিয়ে এসে বেরিয়ে নিয়ে যেত। সেই ঐতিহ্যটাকে আবার ফিরে আনার জন্য আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দয়া করে এই দুটা তিনটা জিনিস আমাদের খুবই জানা দরকার। একটা হলো স্বাস্থ্য। স্বাস্থ্য ভালো রাখার জন্য যে ক্যাটাগরিগুলো রয়েছে, এই স্বাস্থ্যের মধ্যে রয়েছে আমাদের মূলত খেলাধুলা। স্বাস্থ্য যদি ঠিক না থাকে এই জীবনের কোনো দাম নাই। তা আমরা সবাই লক্ষ্য করবো, স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমরা খেলাধুলা করব এবং বাচ্চাদেরকে খেলাধুলা উৎসাহিত করব। 2 নাম্বার হলো আমার শিক্ষা। যে জাতি এবং একটি ফ্যামিলি, একটি পরিবার, একটি সমাজ এবং জাতিকে উন্নীত করার জন্য, উন্নীত রাষ্ট্রকে পরিণত করার জন্য যে কাঠামো, যে প্রচেষ্টা, সেটা হলো শিক্ষা। তো এই শিক্ষাটা আমরা সবাই এটা আগ্রহ করব। শিক্ষার মধ্যেই সবকিছু রয়েছে। যেমন আমরা মাদক খাবো কি খাবো না, এটা কি ক্ষতিকারক নাকি আমাদের উপকার, আমরা যে শিক্ষায় শিক্ষিত হব সেটা আমরা এবং দেশের জন্য যে আমরা লাভবান করতে পারি সেই শিক্ষা অর্জন করব। 3 নাম্বার কথাটা মনে রাখবেন, অর্থ। অর্থ হলো আমাদের একটি মেরুদণ্ড। অর্থ না থাকলে আমাদের কোনো দাম নাই। সেই অর্থটা এমন ভাবে কামাই করতে হবে, অর্থর পিছিয়ে আমরা দৌড়াবো না। মনে রাখবেন, অর্থের পিছিয়ে আমরা দৌড়াবো না, আমাদের পিছিয়ে অর্থ দৌড়াবে। তার কারণ হলো আমরা যদি কঠিন পরিশ্রম করি, আমরা যদি সমাজকে সুস্থ করি, সুষ্ঠুভাবে চলি এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে দিয়ে আমাদের অর্থগুলো আসবে, অর্থই পিছিয়ে পিছিয়ে ঘুরবে। ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের ফুটবল টুর্নামেন্টের সৌন্দর্যতা পরিবেশ করে দেওয়ার জন্য যারা আজকে এই খেলার আয়োজন করেছে তাদেরকে কৃতজ্ঞ জানাচ্ছি। আমাদের এখানে বিশেষ করে আমরা ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না আমাদের শফিকুল ইসলাম শফি ভাই, যিনি এই যুব সমাজটাকে ধরে রাখছেন। আমরা সবাই হারিয়ে গেছি, আমরা ছোটবেলা দেখছি, আমরা যাওয়ার জন্য খেলার জন্য পাশে পাশে ঘুরছি, কেউ সহায়তা করে নাই। আমরা ছোটবেলা থেকে আমাদের শফিকুল ইসলাম শফি ভাই আমাদের হেল্প করেছে। ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ফাইনালের দিন আমরা আরো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করব। সবাই ভালো থাকবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। দর্শক মণ্ডলী, মাদক মুক্ত অলিপুর গ্রাম করার জন্য এই গ্রামের একজন কৃতি সন্তান নাজিরুল বাশার গ্রামবাসীকে সাথে নিয়ে আয়োজন করেছেন ফুটবল টুর্নামেন্ট। আজকে শুভ উদ্বোধন হয়েছে আর উদ্বোধন খেলা চলছে। এই খেলায় এই গ্রামের 2টি দল, বড় দল এবং ছোট দল, তারা দুর্দান্ত খেলা উপহার দিচ্ছে। আমরা এই খেলা নিয়ে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্যচিত্র অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে তুলে ধরবো, দেখার জন্য সাথেই থাকবেন। ধন্যবাদ।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের অলিপুর গ্রামে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। আমরা সেই উদ্বোধনী খেলায় দেখতে পাচ্ছি বেশ কিছু প্রবীণ ব্যক্তি তারা খেলা দেখছে, আমরা তাদের অনুভূতি জানবো। চাচা, আমি আপনার নাম কি? খেলা খুব ভালো হচ্ছে, আমরা দেখে খুব খুশি হইতেছি, খুব ভালো খেলা হয়েছে। খেলা খুব ভালো হইতেছে, আমার খুব আনন্দ লাগতেছে আর কি। খুব ভালো লাগছে, খুব ভালো খেলা। খেলাটি আমার বাড়ি দেবেই মনে হচ্ছে, খেতে বলে নিয়ে আমি পড়ে থাকি এখানে রাত দিন বরাম দেই, আমার কামে এই খেলা খুব ভালো। আপনি কি গ্রামগঞ্জে খেলা দিচ্ছি আমরা সবার মধ্যে, এই খেলাতে আমরা খুব ইন্টারেস্ট পেতেছি, খুবই আমরা আনন্দিত, মানে ভরপুর আমরা ফিল করা মানুষ আমরা দেখতে পাচ্ছি, আরো জানি আমরা দেখতে পাই, আরো খেলা দিত, এই মনের আশা আমাদের। এই সময় কি মুখোমুখি, এই তো আমাদের দক্ষিণ পাড়া ঐতিহ্য মাঠে বিশাল এক ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। এই আয়োজনে ছোট এবং বড়রা আমরা সবাই খেলতেছি, খুব আনন্দ উৎসব করতেছি। এই ডবল বয়সে আছি, এই অলিপুর এই খেলা আয়োজনের জন্য দেখতে আসছি। খেলা দেখে আমার ভালো লাগছে, এটা জানে আরও এরকম খেলা আয়োজন করতে পারে আমি এই কামনা রেখে। যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, ছোট দল বনাম বড় দল। আমি বড় দলের ক্যাপ্টেন মোহাম্মদ শামীম হোসেন সুলেমান। খুব সুন্দর একটি খেলা হচ্ছে আমাদের এখানে প্রতি বছরই। আমরা এখানে 4 দলীয় টুর্নামেন্ট অনুষ্ঠিত করি। এবার আরো চলছে বিশ্বকাপ উদ্বোধন হয়, এবার আরো জনপ্রিয়তা বেড়ে গেছে, সেই উদ্বোধন হয় আমরা এখানে আয়োজন করছি আজকে একদিনের একটি ফাইনাল ম্যাচ। এই ম্যাচটি সৌজন্য করছে হচ্ছে নাজরুল ইসলাম ডাক্তার, নিউ লাইফ জেনারেশন হসপিটালের মালিক, তার উদ্যোগে কিন্তু আজকের এই খেলাটি হচ্ছে। আর এবারকার এই বিশ্বকাপ উদ্বোধন হয় প্রত্যেকটি গ্রামে ছড়িয়ে পড়েছে, আমাদের এখানে কিন্তু তার কম নয়। সেই উপলক্ষে আমাদের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। আর তাছাড়াও প্রতি বছরের ন্যায় আমরা একটি 4 দলীয় টুর্নামেন্ট খেলি, সেটা কিন্তু খুব দ্রুতই শুরু হবে। আগামী 2-1 দিনের মধ্যেই সেই খেলাটি শুরু হবে। যারা দর্শকবৃন্দ আছেন তারা অবশ্যই এই পেজটি লাইভ দিয়ে থাকবেন এবং আমাদের সবটি আপডেট নেবেন, যেন এরকম আরো আমরা খেলা খেলতে পারি। এবং যে আজকের এই খেলাটি আয়োজন করেছে তাকে বিশেষ করে আমরা ধন্যবাদ জানাই আমাদের টিমের পক্ষ থেকে এবং ছোট টিমের পক্ষ থেকে, পুরা গ্রামের পক্ষ থেকে নাজরুল ইসলাম নাজিরকে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার উদ্যোগে কিন্তু আজকের এই অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বশেষ আমরা আমাদের এই আয়োজকের কাছে আর একটি আর্জি জানাবো এবং আবেদন করব, আগামীতে যেন সে আরো বড় পরিসরে এরকম একটি টুর্নামেন্ট অনুষ্ঠান আয়োজন করে। আমি ছোট দলের ক্যাপ্টেন, আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। আমি আমার টিমকে নিয়ে সর্বোচ্চ ভালো খেলার উপহার দেওয়ার চেষ্টা করবো আপনাদের। আমাদের যে টিম সেটা হচ্ছে খেলা হচ্ছে আজকে অলিপুর দক্ষিণ পাড়া, আর ছোট টিম আর বড় টিম। আমরা ছোট টিম আর বড় টিম, বড় আমাদের 2টা গোল দিয়েছে, আমরা চেষ্টা করবো শোধ করে ম্যাচটা ঘুরানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের এই অলিপুর দক্ষিণপাড়া আয়োজিত ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক উদ্যোক্তা মোহাম্মদ নাজিরুল বাশারকে ধন্যবাদ জানাচ্ছি। বিশ্বকাপ খেলার মধ্যে আমাদের ছেলেদেরকে এই খেলা এত উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য, তাদেরকে খেলার প্রতি অনেক আগ্রহ জন্মানোর জন্য নাজিরুল বাশার যে উদ্যোগ নিয়েছে। আর এই গ্রামের সকল দর্শক এবং সকল জনগণের পক্ষ থেকে আমি এটাই বলতে চাই যে প্রতি বছরের মতো আমরা এই গ্রামে 1 মাস ব্যাপী আমাদের এই ফুটবল টুর্নামেন্টকে মানে পরিচালিত করতে চাই। আজকে অলিপুর দক্ষিণ পাড়া আয়োজিত একটু অনুভূতি জানবো, যার পৃষ্ঠপোষকতায় আজকের এই খেলাটি চলছে, ঢাকার কেরানীগঞ্জের নিউ লাইফ জেনারেল হসপিটালে ম্যানেজিং ডিরেক্টর আমার বাল্যবন্ধু এই গ্রামের কৃতি সন্তান নাজিরুল বাশারের কাছে। ধন্যবাদ অক্সিজেন ফেরিওয়ালার আমার বন্ধু আবুল হোসেনকে। আগামী যে খেলাটা হবে ফাইনাল খেলা, এই খেলাটা অত্যাধুনিকভাবে হবে এবং খুব জাঁকজমকপূর্ণ হবে আর এই অনুষ্ঠানটা আমরা খুবই ভালোভাবে করার জন্য আশাবাদ এবং খুব ভালো করে করব ইনশাল্লাহ। দেখা যায় আপনারা সবাই সহযোগিতা করবেন এবং ওই দিনে আপনারা সবাই থাকবেন। আমরা অত্যাধুনিকভাবে একটা অনুষ্ঠান করব, ভবিষ্যতে আরও বড় বড় আয়োজন করব। আমরা সবাইকে দর্শককে নিয়ে আমরা এই ধরনের সামাজিক উন্নয়ন এবং খেলাধুলার আরও বড় ধরনের আয়োজন করার থাকবো আর কি ইনশাল্লাহ। ধন্যবাদ। দেউলবাড়িতে আছি, খেলা দেখে খুব আনন্দ লাগতেছে। আমরা খেলছি, এখন ছেলেবেলে খেলতেছে, খুব ভালো লাগতেছে। আমরা চাই আরো খেলা হয় কি না। আমরা দেউলবাড়ি থেকে আসছি খেলা দেখার জন্য।
খেলা দেখার জন্য খুবই আগ্রহ এবং খুবই ভালো লাগতেছে। আমরাও ছোটোবেলা খেলেছি, এখনও খেলা দেখি, মাঝে মাঝে খেলি, কিন্তু ওনাদের খেলা দেখে আরও একটু ভালো লাগতেছে, সেই জন্য খেলা দেখার জন্য আসছি। আমরা এখন আছি রিখাতে খেলা দেখার জন্য, খুব জমজমান আসনের খেলা। আমার বাড়িটা হচ্ছে উলিপুর, মানে খেলা ফল দিছে, খুবই ভালো লাগতেছে। আমরা বেহি চলে আসছি, পরিবারের পড়াই লোকই চলে আসছে আর কি খেলা দেখার জন্য। ইরির খাতে খেলা খুবই ভালো লাগতেছে, এই জন্যে আমরা আছি আর কি, আনন্দ উৎসাহ করতেছি। ফল যে সুন্দর খেলা খেলতেছে, খুবই ভালো হয়েছে। কিন্তু এই গোল একটু কম বেশি হয়েছে, মানে বড়রা হয়তো 3টা গোল দিছে, ছোটরা এ পর্যন্ত দিবার পারে নাই, তারা চেষ্টায় আছে। খুবই ভালো লাগতেছে, ভালো হচ্ছে খেলা। মোহাম্মদ মনিরুল ইসলাম, গ্রাম মণিপুর, থানা উল্লাপাড়া, জেলার সিরাজগঞ্জ। আমি এখানে বাচ্চা নিয়ে আছি, আমার বাচ্চা নিয়ে খেলা দেখতেছি, খেলা উপভোগ করতে খুব ভালো লাগতেছে আর কি। আমার সবাইকে খেলা খুব ভালো হচ্ছে, আনন্দ লাগতেছে। আমরা একনাহন তার জীবনে যা আর খুব ঠেকতেছে। আচ্ছা, আমার নাজির ভাই খুব খেলা আনন্দ উচ্ছ্বাস দিচ্ছে। আমার কৃষক মানুষ খুব আনন্দ উচ্ছ্বাসে আমরা খেলা দেখতে পাচ্ছি। হ্যাঁ, খুব ফাইন খেলা, হ্যাঁ ভোগ করতেছি। ছোট ভাই নাজরুল, উনি খেলা পরিচালনা করতেছে, উনি খেলা দিচ্ছে, খুবই দর্শক দেখতেছে, খুব ভালো লাগছে আর কি। আমরা সবাই খুশি আর কি, খেলার আয়োজনে আমরা খুব খুশি। আজকে অলিপুর দক্ষিণ পাড়া আয়োজিত ফুটবল টুর্নামেন্টের আয়োজক নিউ লাইফ হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর জনাব নাজিরুল বাশার, ওনাকে ধন্যবাদ জানাই। জনসাধারণ এবং গণ্যমান্যর এক অংশ সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসলে খেলাটা আন্তর্জাতিক মানের খেলা ফুটবল, কিন্তু আমাদের গ্রাম বাংলার এই ধান ক্ষেতের মাঠে খেলা এটা একটা আমাদের ঐতিহ্য। হ্যাঁ, প্রতি বছরে না, এবারও আজকে উদযাপিত হলো, এটা প্রথম খেলা। এটা চিত্ত বিনোদন, খেলাধুলা, এটা আসলে আমাদের সামাজিক পূর্বের যে কালচার ছিল সেটার একটা অংশ। এগুলো না থাকার কারণে কিন্তু এই গ্রামগঞ্জেও এখন নেশা দেওয়া ভরপুর হয়ে গেছে। এগুলা ছিল শহরে নেশা, আমরা জানি না যে নেশা কি, কিন্তু বর্তমানের যে অবস্থা, এগুলা না থাকার কারণে, খেলাধুলা, চিত্ত বিনোদন, গান বাজনা, এগুলো না থাকার কারণে কিন্তু আজকে নেশার দিকে পোলাপান ধাবিত হচ্ছে বেশিরভাগ। তে উপস্থিত যারা এখানে আছেন সবাইকে আমি আন্তরিকভাবে অনুরোধ করব, আপনারা সবাই যার যার জায়গা থেকে একটু সচেতন হবেন, এই নেশা যেন আমাদের সমাজকে গ্রাস করতে না পারে আর কি। আর আমাদের সরকারের যে একটা পদক্ষেপ নিছে মাদক মুক্ত, এবং মাদক যেখানে যে অবস্থায় দেখবে, এরা যার যার জায়গার থেকে আমরা সেটাকে প্রতিহত করব আর কি। তো আমারও এটাই স্লোগান, মাদক যেন কেউ সেবন না করে এবং বিক্রি না করে আর কি। তো সবাইকে ধন্যবাদ। এবং খেলা যে পরিচালনা করছেন আমাদের সম্মানিত শফি মামা, উনি অত্যন্ত খেলাধুলা প্রিয় মানুষ। ওনার মাধ্যমেই প্রতি বছরই আমরা এই খেলাগুলো উপহার পেয়ে থাকি আর কি। ওনাকে ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।